এখন আমি যে প্রশ্ন কোরআনকে করব অনেকের গায়ে জ্বলতে পারে, এই জন্য আগের থেকেই মাজায় গামছা বেঁধে বসে থাকেন। আর আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না। আমাকে বাধা দিবেন, পুরো দেশে আপনি একজন অবৈধ সন্তান হিসেবে ভাইরাল হয়ে যাবেন। আমাকে বাধা দিতে আসবেন, আগামীকাল আপনার নেতাগিরি শেষ হয়ে যাবে। আমাকে বাধা দিতে আসবেন, আগামীকাল আপনার বউ আপনাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে। আপনারা অনেকে দেখেছেন আমার কোন একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছে, আপনার বাপের নাম ভুলাই দিয়ে আসছে। আমি কোন রকম কোন উগ্রবাদী লোক নই। আপনি আমাকে গালি দেন, আই উইল টলারেট, আমি মেনে নেব। বাপকে দেন মানবো, মাকে দেন মানবো, বউকে দেন মানবো, সব মানবো। বাট আপনি কোরআন বিরোধী কথা স্টেজে বলবেন, কসম খোদা আমার বুকে এক ফোঁটা তাজা রক্ত থাকতে চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো, ওই বাপের বেটাই আমরা ওই রকমের। আচ্ছা কোরআন, আমি যে দেশে থাকি ওই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশে চলতে গেলে অর্থনীতি লাগে, সমাজনীতি লাগে, রাষ্ট্রনীতি লাগে, এই দেশে চলতে গেলে রাজনীতিও লাগে। আচ্ছা কোরআন, তুমি কি আমাকে রাজনীতির ব্যাপারে কিছু বলতে পারবা? তোমার ভিতরে কি রাজনীতি আছে? তোমার ভিতরে কি রাষ্ট্রনীতি আছে? আপনাদের কি মনে হয় কোরআন কি বলবে নো নাকি ইয়েস? আওয়াজটা জোরে পাইলাম না। আমি যদি কোরআনকে বলি তোমার ভেতরে কি কোরআন ভিত্তিক রাজনীতি আছে, কোরআন কি বলবে নো নাকি ইয়েস? আর যারা দলের সাথে বলবে কোরআন আলাদা রাজনীতি আলাদা, যারা বলবে রাজনীতি একদিকে ইসলাম আর একদিকে, যারা বলবে রাজনীতি ভিন্ন প্যাটার্ন কোরআনটা ভিন্ন প্যাটার্ন, বুঝতে হবে যারা আল কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই মূলত রাজনীতির নামে বাংলাদেশে দুর্নীতি কায়েম করতে চায়। আচ্ছা কোরআন, তোমার ভিতরে যে রাজনীতি আছে তার প্রমাণ দেওয়া লাগবে তো। প্রমাণ ছাড়া তো কথা বললে কথার কোনো ভ্যালু থাকবে না। তুমি আমাকে বলো, তোমার থেকে যদি আমি রাজনীতির টিপস নিতে চাই, তুমি প্রথম টিপস কি দিবা? খেয়াল করেন আমার কথাগুলো, একটা কথার জন্য কান ক্রস করে না যায়, কলিজায় গিয়ে লাগতে হবে, কথা বুঝতে হবে। ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই হিসেবে আল কোরআন হাতে নিয়ে আমি আল্লাহর নামে কসম করে বলছি, আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। ইনশাআল্লাহ এবার আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে, প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের দাবি একটা, পার্লামেন্টে কোন প্রকার ব্রিটিশ আইন নয়, মানুষের বানানো আইন নয়, জমিন যা আইন চলবে তা করে। আসুন কোরআন আমাদেরকে রাজনীতি কেমনে শেখায় আমি শিখাই দিয়ে যাব আজকে আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন যে যা পাওয়া, এই ছেলে এই তোর বিয়ে হবে না, এই চিন্তা করেন, এতগুলো মানুষ পাগলের মতো তাকায় আছে, হুজুর কি বলবো, ওই বেটা পালায় গেল, তুই জীবনে বউ পাবি না। কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন একবার আসিফ হুজুর করে, বাস ওকে আমি দেখে দিব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 সেকেন্ড নীরবতা পালন করেন। To listen my lecture with such a rapt attention, মনোযোগ দিয়ে শুনবার জন্য নিজের মনকে স্থির করেন। 1 2 আস্তাগফিরুল্লাহ 3। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। এখন তোমরা যদি কখনো এই জমিনে কারো প্রতি বিচার করতে চাও, কোন বিচার যদি কায়েম করতে হয়, ইনসাফ ভিত্তিক বিচার করবা। এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত। এবার আমি বাস্তবে উদাহরণ দেব। উদাহরণ দেওয়ার জন্য